অশ্লীলতার ট্যাগ পাওয়া এক আলোচিত নায়িকা নদী, যে তার কাবি শরীর দেখে একটা টাইমে লাখো তরুণের চোখের ঘুম কেড়ে নিয়েছিলেন এবং তিনি এতটাই অ্যাট্রাকটিভ ছিলেন তার ইয়াং আমলে যে রীতিমতো ইয়াং ছেলেরা পাগল হয়ে যেত স্ক্রিনে একবার তাকে অর্ধনগ্ন অবস্থায় দেখার জন্য। রীতিমতো ইয়াংদের রাতের ঘুম হারাম করে দিতেন। পাশাপাশি তার ফেসটা এতটা অ্যাট্রাকটিভ, এতটা পুরুষদের হার্ট ব্লক করে দেওয়ার মতো কিছু ছিল, যেটা আসলে ভাই মাথা খারাপ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ছিল। বাট এই মহান নায়িকা একটা টাইমে প্রতারণা এবং মাদকের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ে যেটা কলুষিত করেছে বাংলা চলচ্চিত্রের চিত্রকে এবং বাংলা চলচ্চিত্রের একটা অধ্যায় ড্যামেজ করে দেওয়ার জন্য যে কয়জন নায়িকা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তো তার ভিতর তিনি অন্যতম। এবং তার নামে বিভিন্ন সময় দেহ ব্যবসা সহ মাদকের সঙ্গে জড়িত এসবের নিয়ে আজকে আমরা পুরো ভিডিওটি তুলে ধরবো। যাই হোক, নাসিমা আক্তার নদী 2003 সালে বাংলা চলচ্চিত্রের নাম লেখায় এবং জানা যায় যে তার প্রথম হাজব্যান্ড মারা যাওয়ার পরে তিনি রীতিমতো মাদক সেবনের সঙ্গে জড়িয়ে পড়ে এবং প্রতারণার কাজে রীতিমতো তিনি জড়িয়ে পড়ে। এমনটাও জানা যায় যে তিনি হাতে কামড় দিয়ে একটা শপিং মলের মালিকের কাছ থেকে চলে আসে রীতিমতো। তো তাকে এফডিসি থেকে কিন্তু একটা টাইমে নিষিদ্ধ করে দেওয়া হয়। তো মাদক এবং বিভিন্ন রকমের অশ্লীল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মাদক গিল্ড বলেন বা যারা মধুচক্রের সঙ্গে অ্যাড, তো তাদের ভিতর তিনি অন্যতম। তো স্বামী মারা গেলে বেসিক্যালি তিনি এই সব করে তার লাইফ লিড করেন এবং উত্তরা 12 নম্বর সেক্টরে তার বাসা রয়েছে। জানা যায় যে সেখানে প্রতারণা চক্র থেকে শুরু করে মাদক চক্রে যারা জড়িত বড় বড় নাম, তো তার সঙ্গে জড়িত এবং এইখান থেকে কিন্তু তিনি একটা মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন। তিনি এবং তার 2-4 জন সঙ্গী তার সঙ্গে কিন্তু সবসময় থাকতো। জানা যায় যে ইয়াবা ব্যবসার সঙ্গে চরমভাবে জড়িত তিনি। তো ধনাঢ্য অনেক ব্যক্তিবর্গদের সঙ্গে তার অনেক লিঙ্ক রয়েছে। তো তিনি ইয়াবা বিক্রি সহ নামি দামি আরও অনেকের সঙ্গে তার বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। তো 5 তারকা হোটেলে গিয়ে তিনি আসলে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়েন। দেখা যায় যে 5 তারকা হোটেলে বিভিন্ন সময় অনেক নামি দামি লোকজনের সঙ্গে তাকে দেখা যায় তিনি মধুচক্রের সঙ্গেও জড়িত এবং একটা টাইমে তার আশেপাশের লোকজন থেকে শুরু করে তাকে কিন্তু ইয়াবা সুন্দরী নামেও কিন্তু চেনা হয় এবং এফডিসি থেকে একটা টাইমে কিন্তু এই মহিলাকে নিষিদ্ধ করে দেওয়া হয় এফডিসি থেকে। তো তার প্রতারণার একটা গল্প যদি আমরা বলি যে তাকে তিনি একটা শপিং মলে তিনি হয়তো অনেক মোটা অঙ্কের টাকার কিছু প্রোডাক্ট তিনি কিনতে যায়। তো সেখানে গেলে দেখা যায় যে যখন তার কাছে টাকা চাওয়া হয় প্রোডাক্টের বিনিময়ে, তখন সে বলে যে আমি মাত্র দুবাই থেকে এসেছি বা আমেরিকা থেকে এসেছি, আমার কাছে আসলে ডলার ছাড়া কিছু নাই বা দুবাইয়ের টাকা ছাড়া আমার কাছে এখন এটা ভাঙিয়ে দিতে হবে। তো যাই হোক, সেইভাবে কিন্তু দেখা যায় যে ওই শপিং মলের যে সহকারী ম্যানেজার, তো 4 জন তার সঙ্গে পাঠায় তার গাড়িতে। দেখা যায় যে এক পর্যায়ে কিছু দূর গিয়ে ওই 4 জনকে যে শপিংয়ের যে ম্যানেজার শপিং মলে, তো ম্যানেজারকে ধাক্কা দিয়ে ফেলে সে পালাতে সক্ষম হলেও দেখা যায় যে পুলিশ নিয়ে তার আশেপাশের কয়জনকে ধরে ফেলা হয়। তো এইভাবে অনেক প্রতারণা চক্র, ইয়াবা চক্রের সঙ্গে কিন্তু তিনি জড়িত। বলতে পারবেন যে তিনি সব ধরনের কলুষিত কার্যক্রম করে বাংলা সিনেমাতে আসলে নাম আসলে অনেকটাই অনুজ্জ্বল করে দিয়েছেন এবং আপনি জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে বাংলা চলচ্চিত্রের বড় বড় সুপারস্টার লাইক মান্না থেকে শুরু করে রুবেল, শাকিব খান, তো অনেক বড় আমিন খান, সবার সঙ্গে কিন্তু তার অনেক সুপার ডুপার হিট সিনেমা রয়েছে। তো আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার এইরকম আচরণ আপনি কেমন ফিল করেন যে একজন মানুষ আসলে এরকম কেন সে করবে? এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, কোথাও যাবেন না, সে অবধি সবাই ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আমাদের অ্যানাদার ভিডিওতে।